নমস্কার বন্ধুরা, সুজাতা ভিলেজ কুকিং এ আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজ আমি আপনাদের কোনো রকম রান্নার ভিডিও শেয়ার করব না। আজ আমি আপনাদের একটি মাখার রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন আমার পেছনে একটা কামরাঙা গাছ হয়ে আছে, আর কত কামরাঙা হয়ে আছে। পুরো গাছ ভর্তি কামরাঙা, আর কামরাঙাগুলো কিন্তু একেবারে পেকে হলুদ হয়ে গেছে, আর সামনেই মাটিতেও অনেক পড়ে গেছে। এগুলো সব পেকে পড়ে গেছে, সাথে পাখিরা এসেও খেয়ে খেয়ে এরকম ভাবে ফেলেছে। কত সুন্দর হয়েছে বন্ধুরা। এটা কিন্তু এলাচ গাছ, তো আমাদের বাড়িতে লাগানো হয়েছে। কবে এলাচ হবে জানি না, কিন্তু লাগানো হয়ে গেছে। এই কামরাঙাগুলো কিন্তু সিজনের ফল, বিশেষ করে বর্ষাকালে কামরাঙাগুলো কিন্তু প্রচুর পাওয়া যায়। তো আপনারা কিন্তু এই কামরাঙাগুলো বাজার থেকে কিনে নিতে পারবেন, কিংবা যাদের বাড়িতে তো আছে তাদের তো কোনো কথাই নেই। আর বন্ধুরা, এই কামরাঙাগুলো এতটাই মিষ্টি আর কি বলবো। তো এবার আমি গাছ থেকে কিছু কামরাঙা তুলে নেব কামরাঙা মাখার জন্য। এই যে আমি কিন্তু কামরাঙাগুলো তুলে নিয়েছি, আর পুরোপুরি এক থালা ভর্তি কামরাঙা তুলেছি। নিচেরগুলো আর তুললাম না, যেহেতু এগুলোই হয়ে যাবে, আর নিচ থেকে তুলে কিছু লাভ নেই। তো এগুলোই দিয়ে কিন্তু বানিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, এবার আমি গাছ থেকে লেবু আর কাঁচা লঙ্কাটা পেড়ে নিই। বন্ধুরা, আমি আপনাদের এলাচ গাছ দেখিয়েছি, তো লেবু তুলতে যেতে যেতে আর লেবু গাছের কাছেই আমাদের কিন্তু এই যে মৌসুমী লেবুর গাছ হয়ে আছে। আর মৌসুমীগুলো দেখুন বন্ধুরা, সাইজটা ছোট হয়েছে, দোকানের তুলনায় কিন্তু সাইজটা ছোট, কিন্তু দারুণ মিষ্টি। আর এগুলো যেহেতু বাড়ির মৌসুমী না বন্ধুরা, ভীষণ রস আর দারুণ মিষ্টি, আর কত একেবারে গাছ ভর্তি হয়েছে। এই যে লেবু গাছের কাছেও চলে এসেছি। এগুলো হচ্ছে পাতি লেবু, গন্ধরাজ লেবু যেটাকে বলে। এই যে লেবুগুলোও কিন্তু পেকে গেছে, এই যে পেকে হলুদ হয়ে গেছে। ধরা মাত্রই বখা থেকে খসে পড়ে যাচ্ছে। এত লেবু হয়েছে বন্ধুরা, গাছের তলায় অনেক লেবু ছিল, সব পড়ে পড়ে যাচ্ছে পেকে। তো বেশি লেবু নেবো না, একটা হলে হয়ে যাবে, তবুও আমি দুটো নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাও তুলে নিচ্ছি। আর বন্ধুরা, এটাকে আমাদের এইদিকে কামরাঙা লঙ্কা বলে। তো আপনাদের বাড়ির দিকে কি বলে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। ছোট ছোট লঙ্কাগুলো হয়ে আছে, এগুলোকে ধানি লঙ্কা বলে। আর এগুলো কিন্তু দারুণ ঝাল হয়। তো এগুলো কয়েকটা, আর ওগুলো দুটো মিলিয়ে মিশিয়ে আমি তুলে নেব। কিন্তু এইভাবে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে যা যা তুলেছি, লেবু থেকে কাঁচা লঙ্কা থেকে শুরু করে, এগুলো আমি কিন্তু ঠিক একই রকম ভাবে জল দিয়ে ধুয়ে নেব। কামরাঙাগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো এইরকম ভাবে কেটে নেব, সামনের দিকটা আর পেছনের দিকটা। এবার এই সাইডগুলো ঠিক একই রকম ভাবে এইভাবে কেটে নিতে হবে। এই যে অনেকে আছে কেটে বাদ দিয়ে দেয়, অনেকেই আছে রেখে দেয়। তো এখানে আমি কেটে দিচ্ছি, যেহেতু কামরাঙার পরিমাপটাও বেশি আছে এর কারণে। এবার আমি কামরাঙাগুলো এইরকম চাকা চাকা করে কেটে নেব। আর বন্ধুরা, কাটার পরে যেন একেবারে মনে হচ্ছে স্টার, কত সুন্দর দেখাচ্ছে। এরকম করে কিন্তু এক এক করে আমি সমস্ত কামরাঙাগুলো কেটে নেব। এবার আমি লেবুটাও ঠিক একই রকম ভাবে কেটে নিচ্ছি। এবার আমি যে লঙ্কাগুলো নেব, লঙ্কাগুলোর বোখাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবার প্রথমে আমি কিন্তু দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। এবার আমি দিয়ে দেব এর মধ্যে যে লেবুটা যে কেটে রেখেছিলাম, লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প করে একটু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নামও দিতে পারেন, যেহেতু এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাসুন্দি, তো এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কাসুন্দি। এবার লঙ্কাগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব এইরকম ভাবে। আপনাদের যদি মনে হয় হাত দিয়ে একটু মাখতে কষ্ট হচ্ছে, তাহলে আপনারা কিন্তু ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন। এবার আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব।
তো বন্ধুরা এখানে আমি লেবুর রস দিয়েছি, আপনাদের কাছে যদি চাট মশলা থাকে আপনারা অবশ্যই দিতে পারেন। তো আমার কাছে আছে, কিন্তু যাদের বাড়িতে নেই তারা কিন্তু এখানে লেবুর রস আমার মতো দিয়ে মাখিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি মাখিয়ে নিলাম। আর কত সুন্দর হয়েছে বন্ধুরা, এই যে কালারটাও দারুণ এসছে। আর কামরাঙাগুলো কিন্তু দারুণ মিষ্টি হয়, এর জন্য আমি কোনো রকম এখানে চিনির ব্যবহার করলাম না। আপনাদের যদি মনে হয় 1 চামচ মতো আপনারা কিন্তু চিনিও দিতে পারেন। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে, খেতে দারুণ লাগবে। আর এগুলো যেহেতু খুবই মিষ্টি, এর কারণে আমি আর কোনো চিনি দিলাম না। কামরাঙা মাখা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আর যদি খেতে চান অবশ্যই চলে আসুন আমাদের বাড়িতে, কামরাঙা মাখা এইরকমভাবে বানিয়ে খেতে পারবেন। তো প্রচুর কামরাঙা হয়ে আছে গাছে। দারুণ হয়েছে বন্ধুরা, সত্যি বলছি। কামরাঙাগুলো এতটাই মিষ্টি আর ঝালটাও দারুণ হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে এইরকমভাবে একবার মাখিয়ে খাবেন, খেতে পুরো দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা আজকের এই কামরাঙা মাখাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো।